হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পূজাস ফ্যামিলিতে তোমাদের আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকে আমি আমার ব্লগ স্টার্ট করলাম। তো এসছি দীঘা, যেটা আগের ব্লগে তোমরা দেখতেই পেয়েছো, ওটা পার্ট 1 ছিল। আর এখন শুরু করছি পার্ট 2, কারণ সারাদিন হইচই, খাওয়া দাওয়া, ঘোরাফেরা, মজা, আড্ডা, তো এত কিছু ব্যাপার শেয়ার করতে গেলে আমার ভিডিও বিশাল বড় হয়ে যেত, যে কারণে আমি পার্ট 2 নিয়ে আবার তোমাদের সামনে চলে আসলাম। তো ভীষণ ক্লান্ত জানো আমরা সবাই, মানে প্রায় যেখানে ধরো আমাদের 3 থেকে 4 ঘন্টা মতন সময় লাগতো আসতে, সেখানে আমরা প্রায় 6 ঘন্টার উপরে কাটিয়েছি। মানে থেমে এদিক ওদিক দাঁড়িয়ে, একটু এখানে ওখানে দাঁড়িয়ে খাওয়া দাওয়া করে প্রায় অনেকটা সময় ধরে এসেছি, যাতে ওদের কষ্ট না হয়। তো এখন রুমে পৌঁছিয়ে গেছি, আর রুমটা একটু ঘুরে ঘুরে দেখছি, সাথে তোমাদেরকেও একটু দেখাচ্ছি যে এই যে আমাদের রুম। আর রুমটা নেওয়া হয়েছিল একদম বিচের সামনে। কোলে বসবি না, সারাক্ষণ গাড়ি আমি চালিয়েছি। আর আমি যে তোমার পেছনে বসেছি, মুখটা দেখ, মানে আজকে একটু আগে জেল থেকে ছাড়া পেয়েছি আমি। আমার মুখটা দেখো, পাক্কা 5 থেকে 6 ঘন্টা ধুলো বালি যত রাস্তার যাবতীয় এই যে আমার মুখে। আর মানে পুরো ন্যাচারাল দেখো, পুরো দাগ ছোপ যত নোংরা সব মুখে। চল আগে ফ্রেশ হয়ে নি, আর পাচ্ছি না, ফ্রেশ হয়ে তারপরে আসছি। এদিকে এই দেখো, এখন আমরা ড্রেস ছাড়িনি, মানে আসার পর থেকে আমি 2-4টে রিলস বানাচ্ছিলাম। এদিকে একজন এসছে, উনি এসে সমস্ত কিছু ঠিকঠাক করে দিয়ে যাচ্ছে। আর এই যে বলেছিলাম না, একদম বিচের সামনে দেখো আমাদের ব্যালকনি থেকে সমুদ্রটা কি সুন্দর লাগছে। যেহেতু আমরা ছিলাম নিউ দীঘাতে, তো একদম ফাঁকা, বেশ ভালো লাগছিল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পূজাস ফ্যামিলিতে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার দীঘা পার্ট 2 আজকে তোমাদের সামনে নিয়ে আসছি। কারণ আগের দিন পার্ট 1-এ দেখতেই পেলে যে দীঘা আসা অবধি কী করলাম। আর আসার পর এত টায়ার্ড হয়ে গেছিলাম, আর তার থেকে বড় কথা ভিডিওটা অনেক বড় হয়ে গেছিলো, যে কারণে ভাবলাম আর এইখানে আর কিছু অ্যাড করা যাবে না, আমি নেক্সট পার্ট নিয়ে তোমাদের সামনে আসবো। তো আসার পর অবধি তোমাদের রুমটা ঘুরিয়ে একটু দেখালাম। তো এখন আমি একটু ফ্রেশ হয়েছি হালকা, আর যা অবস্থা হয়েছে আমার চোখ মুখে, মানে ধারণার বাইরে। তো এখন একটু নাইটির ওপরে একটু রিল্যাক্স করছি, এখন হালকা আমরা একটু খাওয়া দাওয়া করব, করে যাব বিচে। তার জন্য আবার একটা ড্রেস বার করে রেখেছি, কারণ বিচে যাব, একটু ঝাপাঝাপি করব সবাই মিলে। তো তার জন্য একটা ড্রেস বার করে রেখেছি, আবার রেডি হব। তো এখন একটু হালকা টুকিটাকি খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে তারপরে আবার তোমাদের সামনে আসবো। আসা মাত্র ও একটু বেরিয়েছিল মার্কেটের দিকে, আর এদিকে আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম। আর আসার সময় ও বেশ কিছু ফল নিয়ে এসেছিল, কারণ আমাদের লাঞ্চে যে মেনুগুলো আমরা অর্ডার করব, সেটা আমরা হোটেল থেকেই অর্ডার করে দিয়েছিলাম। তো আসার পথে বললাম না যে অনেক কষ্ট হয়ে গেছে সবার। তো এই দেখো সবাই একটা করে এনার্জি ড্রিঙ্ক নিয়ে নিয়েছি, কারণ এটা একটু রুমে বসে খেয়ে এনার্জিটা বাড়িয়ে নিতে হবে, যেহেতু আমরা সমুদ্রে গিয়ে এখন ঝাপাঝাপি করব। ওই জন্য সবাই একটু আর কি ফ্রুট স্যালাডই বলতে পারো, ওর মধ্যে বেশ মশলা টশলা দেয়া ছিল, বিট লবণ, চাট মশলা সব দেয়া ছিল। আর এদিকে ওগুলো খাওয়া দাওয়ার পর এই দেখো বলতে বলতে আমাদের লাঞ্চ মেনু চলে এসেছিলো। ভাত ছিল, মাটন কষা, ডাল, পনির, 2 রকম ভাজা, এসবই আমরা অর্ডার করেছিলাম। তো খাবারগুলো চলে এসেছিলো, কিন্তু আমরা খাবারগুলো খাইনি, খাবারগুলো সব সুন্দর করে আর কি ঢেকে রেখেছিলাম। অক্ষয় সুন্দর করে খাবারগুলো ঢেকে রেখেছিল, কারণ আমাদের ইচ্ছে ছিল যে আমরা আগে সমুদ্র থেকে ঘুরে এসে আমরা আর কি খাবো। যদিও বা লাঞ্চ না, ওটা কি বলবো, লাঞ্চ না ডিনার, আমরা খাবারটা খেয়েছিলাম কম করে প্রায় সন্ধেবেলায় আর কি, ওই ধরো 6টা 6:30 নাগাদ খেয়েছিলাম, কারণ আমরা আগে ওখান থেকে ঘুরে এসেছিলাম। আর এই দেখো আমাদের দুজনের আউটফিট কেমন লাগছে জানিও, দুজনকে একদম গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড সেজে নিয়েছিলাম। আমি না, আমরা যে যেখানে তালা তালা দেওয়া চলছে, কারণ এখন আমরা বিচে যাবো, তাই তো এখন আমরা বিচে যাবো। আমরা এখনো দুপুরে লাঞ্চ করিনি, এসে করবো, যদিও বা 5:30 6টা বাজে, না 5টা বাজে, বিচে ছাড়া গেছে। হ্যাঁ,
কি গো ওখানে কিন্তু আমাকে রিলস করে দেবে দুটো। এটা এটা রেখে খালি পায়ে চল, ওখান থেকে স্লিপার নিয়ে নে। ওই ঘরে রেখে আসো তো। দাদা দাদা কেন এটা কি অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে এটা? দাদা ঘরে কি করতে আমি ভীষণ পরিমাণে এক্সাইটেড ছিলাম, ভীষণ মজা হচ্ছিল মনে একটা। কারণ বিয়ের অনেক আগে থেকেই ধরো আহ, আমার মধ্যে এই ব্যাপারটা ছিল যে বিয়ের পর প্রথম যদি কোথাও ঘুরতে যাই আমরা দীঘা যাব। আর বিয়ে যখন হয়ে গেল তারপরে ওকে সব সময় বলতাম, আর আমাদের দুজনেরই ইচ্ছা ছিল যে আমরা প্রথমে একটু দীঘাতেই যাব ঘুরতে। তো সেই ইচ্ছেটা আলটিমেটলি পূরণ হয়ে গেল। আর সাথে তো আমার ননদিনী আর আমার নন্দাই রয়েইছে, একদম বন্ধুর মতন। কেউ দেখে বলবে না যে আমরা নাকি ননদ, ওরা নাকি আমার ননদ আর নন্দাই আর ওর বোন, বোনের পর মনে হচ্ছে 4 বন্ধুবান্ধব মিলে বেরিয়ে পড়েছি। আমরা বিকেল 5টা বাজে এই যে সব বেরিয়েছি বিচে। স্নান করবো না, জাস্ট একটু ঘুরঘুর করতে বেরিয়েছি। সন্ধ্যেবেলা আজকে আর বেরাবো না, যে কারণে এখন বিকেলবেলা বিচে বেরিয়েছি একটু ঘুরঘুর করতে। সন্ধ্যেবেলার ব্যাপারটা বলতে পারছি না, সন্ধ্যেবেলা কি করবো এখন বেরিয়েছি যখন, সন্ধ্যেবেলা কখন আসবো সেটাও আমি জানি না। পরেরটা পরে দেখবো, এখন তো যাই, এখন তো একটু এনজয় করি। কি গো তুমি খালি পাই কেন? হেঁটে যাচ্ছে। আর এই যে আমি এখন বাজে বিকেল 5টা, যাই একটু ঘুরঘুর করি। ঘুরঘুর করতে এসেছি, তাদের রুমে বসে থাকার তো কোনো প্রশ্নই ওঠে না, মানেও হয় না। চলো। আলটিমেটলি বিচে আমরা 4 জনে চলে আসলাম। তো এখানে আসার পর কি করলাম, সন্ধেবেলা কি করলাম, ইনফ্যাক্ট রাতে কি করলাম, এই পুরোপুরি জানতে গেলে অবশ্যই তো তোমাদের আমার চ্যানেলে চোখ রাখতে হবে। আর তার জন্য চ্যানেলটাকে তো অবভিয়াসলি সাবস্ক্রাইব করে নিতে হবে। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, কারণ পার্ট 3 নিয়ে আবার আমি কালকে আসছি। তো কেউ মিস করো না কিন্তু।